আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দেখতে দেখতে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল আফসানার। সময় বেশি নেই, বিয়ের শপিংয়ে মহা ব্যস্ত সে। আজও শপিং করতে বের হয়েছে। তার সাথে এসেছে নিশি, শিহাব ও ফাহিম। শিহাব ও ফাহিম চা খেতে গেল। নিশির সাথে বসে বিয়ের শাড়ি দেখছে আফসানা। হঠাৎ আগমন ঘটল আফসানার প্রাক্তন প্রেমিকের। তাকে দেখে নিশির উদ্দেশ্যে আফসানা বলল, ভাবি, এখান থেকে চলো। সাদেক আফসানার উদ্দেশ্যে বলল, সেদিন আমি তোমার পাশে ছিলাম না, তার জন্য আমি লজ্জিত। কি করব বলো, মাকে যে আমি অনেক বেশি ভালোবাসি। আফসানা গম্ভীর গলায় জবাব দিল, খুবই ভালো। এখন কি বলতে চাইছেন আপনি? আমি তোমাকেই ভালোবাসি। সেটার নমুনা তো দেখলামই, আর কিছু? বিয়েটা করবেই? কেন, আপনি প্রস্তাব দিলেন? না মানে আসলে সাদেককে আমতা আমতা করতে দেখে আফসানা বলল, থাক, কিচ্ছু বলতে হবে না। এমন কিছু তো বলবেনই না যা শুনলে আমার মন ঘেমে যাবে। করার কিছুই থাকবে না। আফসানা বেরিয়ে গেল। নিশি তাকালো সাদেকের দিকে। আফসানার বিয়ের কথা শুনে হয়তো কষ্ট পাচ্ছে সে। নিশি নরম স্বরে বলল, ভালোবাসার মানুষটাকে প্রাপ্য সম্মানই যদি দিতে না পারো, সে ভালোবাসার মূল্য কি? তোমাদের জুটি হয়তো আল্লাহ মিলিয়ে রাখেননি। এমন কিছু করো না যাতে আফসানা দ্বিধায় পড়ে যায়। যদি সত্যিই তাকে জীবনে ফিরিয়ে নিতে চাও, প্রাপ্য সম্মান দিতে পারবে মনে হলেই এসো। ফাহিম ভালো মানুষ, সব বুঝে। তবে আফসানা এখন আর প্রেমে অন্ধ নয়। তবুও তার মনে তোমার জন্য জায়গা রয়েছে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। সাদেক চলে গেল। নিশি দাঁড়িয়ে রয়েছে একই জায়গায়। কত সহজে সাদেককে বলে দিল সে তাদের জুটি হয়তো আল্লাহ বানায়নি। এই কথাটি নিজের মাথায় কেন ঢোকাতে পারে না সে? মানুষকে বোঝানো যতটা সহজ, নিজেকে বোঝানো ততটাই কঠিন। কার উপর কি বয়ে যায় সে ছাড়া কেউ বোঝার নেই। আসলেই অদ্ভুত প্রকৃতির এই নিয়ম। দেখতে দেখতে বিয়ের দিন খুব নিকটে চলে এলো। আজ গায়ে হলুদ আফসানার। ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। নিশি একা হাতে সব সামলে নিচ্ছে। তাকে দেখে বেশ মুগ্ধ হচ্ছে শিহাব। আফসানার বিয়েটা নিয়ে ব্যস্ত থাকায় হয়তো ফারাজের কথা মনে নেই তার। এভাবে সংসারের মায়াজালে আটকে গেলে হয়তো একদিন ফারাজকে ভুলেই যাবে সে। হঠাৎ ফোন বেজে উঠল শিহাবের। এখানে অনেক শোরগোল হওয়াতে নিজের রুমের দিকে এগিয়ে গেল সে। স্টেজে ওঠার জন্য তৈরি হয়ে গেল আফসানা। বাসায় পার্লার থেকে মেয়ে আনা হয়েছে তাকে সাজানোর জন্য। নিশিকে দেখে সে বলে উঠল, এই কি ভাবি, আমি ভেবেছি তুমি আগেই তৈরি হয়েছিলে। না আফসানা, এসব সাজগোজ আমার তেমন পছন্দ না। তাই বলে এভাবে থাকবে? আমি তোমার সাথে স্টেজে উঠবো, তাই তুমি তৈরি হয়ে এসো। আমি প্লিজ ভাবি, কোনো বাহানা নয়। আফসানার কথা মতো নিশি এগিয়ে গেল রুমের দিকে। খুব যত্ন করে শাড়ি পরছে নিশি। শিহাব যে ওয়াশরুমে এটা সে জানে না। শিহাব ওয়াশরুমের দরজা খুলে নিশিকে এভাবে দেখে থমকে গেল। নিশির সম্পূর্ণ মনোযোগ শাড়ির দিকে থাকার কারণে সে কিছু বুঝল না। শিহাবের মা এই শাড়িটি আজ পরার জন্য দিয়েছেন নিশিকে। একেবারে নতুন কাতান শাড়ি হওয়াতে নিশির পরতে বেশ অসুবিধাই হচ্ছে। আফসোস হচ্ছে তার, কেন যে পার্লার থেকে আসা মেয়েটিকে আনলো না সাথে। কিছুক্ষণ নিশির দিকে তাকানোর পরে চোখ সরিয়ে নিল শিহাব। এ কি করছে সে? এভাবে পোশাক বদলানোর সময় একটা মেয়েকে দেখা কি ঠিক? পরক্ষণে শিহাবের মনে এলো নিশি তো বাইরের কোনো মেয়ে নয়, তার বিবাহিতা স্ত্রী। তাকাতেই পারে সে। শুধু তাকানো নয়, আরও অনেক কিছুই করতে পারে। মুচকি হাসলো শিহাব। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে নিশির দিকে তাকিয়ে বলল, আমি কি কোনো সাহায্য করতে পারি? পেছনে ফিরে শিহাবকে দেখে চেঁচিয়ে বলে উঠল নিশি, আপনি এখানে কি করে? তোমার আগেই তো এলাম আমি। নিশি শাড়ির আঁচল বুকের উপরে দিতে দিতে বলল, এখনই এদিকে ফিরুন। আরে। নিশি কড়া গলায় বলল, ফিরুন বলছি। শিহাব অপর দিকে ফিরল। ফিরেই হালকা করে হেসে দিল, কেননা ড্রেসিং টেবিলের আয়নায় নিশিকে স্পষ্ট দেখা যাচ্ছে। নিশি তাড়াহুড়ো করে রুমের লাইটটা বন্ধ করে দিল। শিহাব বলল, এই অন্ধকারে তুমি শাড়ি পরতে পারবে? পারবো। দেখেছি তো কত পারো। দেখে দেখেই পারছিলে না, না দেখে কি করে পারবে? আপনি রুম থেকে বেরিয়ে যান, ঠিকই পারবো আমি। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আপনি শাড়ি পরাতে পারেন? হুম। কিভাবে শিখলেন? না মানে এর আগে কাউকে পরিয়েছেন কি? আরে না, তবুও পারি।
একটা কাজ করুন, ইউটিউবে ভিডিও বের করে দিন। শিহাব একটু খুশি হয়েছিল, কিন্তু তার খুশি আর বেশিক্ষণ স্থায়ী রইল না। নিশি বলল, ভিডিওটা দিয়ে আপনি চলে যান, আমি দেখে নিচ্ছি। শাড়ি যে নিশি পরতে পারে না তা নয়, সে পারে, তবে এই শাড়িটির ক্ষেত্রে একটু সময় লাগছে। ভিডিও এর কথা ইচ্ছে করেই শিহাব বলেছে সে। শিহাবের সাথে মজা করতে যেন ভালোই লাগছে তার। শিহাব মৃদু হেসে জবাব দিল, তুমি আস্তে ধীরে তৈরি হয়ে নাও, আমি বাইরে আছি। স্টেজে বসে আছে ফাহিম। আজ তারও গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, তবে তার মনটা পড়ে রয়েছে শিহাবের বাড়িতে। আফসানা কি তার দেওয়া হলুদ শাড়িটি পরেছে? ফুলের গহনা দিয়ে সেজেছে সে। কেমন লাগছে দেখতে তাকে। উফ, এত চাপ নিয়ে বাঁচা যায়? আর না ভেবে ফাহিম ডায়াল করলো আফসানার ফোন নাম্বারে। একবার রিং হতেই যে আফসানা রিসিভ করবে ভাবতে পারিনি সে। হ্যালো। সে কি, অনুষ্ঠান শুরু হয়নি? না, ভাবির জন্য অপেক্ষা করছি। আপনাদের? স্টেজ থেকেই কথা বলছি। ও, লোকে দেখলে কি বলবে? জরুরি ফোন ভাববে। আসলে কি জরুরি? অনেক বেশি। ফাহিমের কথা শুনে মুচকি হাসলো আফসানা। ফাহিম বলল, একটা ছবি দাও তোমার। কেন? বাহারে সবাই দেখছে তোমাকে, আর আমি দেখবো না? না, কেন? একেবারে কালই দেখেন। এখন আমি ব্যস্ত, রাখলাম। ফোনের লাইন কেটে দিল আফসানা। ফাহিম বিড়বিড় করে বলল, এইটা কিছু হইল? হলুদের সাজে তোমাকে দেখার জন্য মনটা কেমন আকুপাকু করছে, বুঝলে না তুমি? হলুদ একটা শাড়ি পরে বেরিয়ে এলো নিশি। খোপায় গাঁদা ফুলটা বেশ মানিয়েছে তাকে। সাজ বলতে ঠোঁটে হালকা লিপস্টিক ছাড়া কিছুই নেই। নিজের বউ বলে কি এত সুন্দর লাগছে নিশিকে তার? নিজেকে নিজে প্রশ্ন করে আনমনে হেসে চলেছে শিহাব। শিহাবের দিকে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল নিশি। একটু আগে যা ঘটল, বিষয়টা মজার হলেও স্বাভাবিক নয়। শিহাব তাকে এমন একটা অবস্থায় ইচ্ছে করে দেখেছে, তবুও সে তাকে কিছুই বলল না। কেন? শিহাব তার স্বামী বলে নাকি? ভাবনার গতি আর বাড়ালো না নিশি। আফসানাকে ডাকতে তার রুমের দিকে এগোলো সে। আফসানাকে নিয়ে বেরিয়ে আসতেই তাদের দিকে এগিয়ে এলো শিহাব। আফসানার মাথায় হাত রেখে বলল, তুই সুখে থাকবি অনেক। ভাইকে জড়িয়ে ধরল আফসানা। দুই ভাই বোনের এই বন্ধন দেখে ঠোঁটের কোণায় হাসি ফুটল নিশির। হঠাৎ সামনের দিকে চোখ যেতেই চমকে উঠল সে। সাদেক কেন এসেছে? তবে কি সে নিজের ভুল বুঝতে পেরে এসেছে এখানে? এখন কি হবে? সাদেককে দেখে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল নিশি। শিহাব বলল, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। সাদেক? ততক্ষণে সাদেক এগিয়ে এসেছে তাদের কাছে। তাকে দেখে শিহাবের ভেতরে জমে থাকা রাগ যেন বেরিয়ে এলো। দাঁতে দাঁত চেপে বলল সে, তুমি এখানে কি করছো? এক পলক আফসানাকে দেখে নজর সরিয়ে নিল সাদেক। অন্যের হবু বউকে এভাবে দেখার অধিকার তার নেই। আফসানাও ছলছল নয়নে মেঝের দিকে তাকিয়ে রয়েছে। নিশি বলল, শান্ত হন, সাদিক ভাই কি বলতে এসেছে সেটা তো বলে দিন। নিশির উদ্দেশ্যে সাদেক বলল, আফসানাকে প্রাপ্য সম্মান আমি কোনোদিন দিতে পারিনি, আর পারবও না। আমি দেশের বাইরে চলে যাব খুব তাড়াতাড়ি, এটা মায়ের ইচ্ছাতেই। আমি চাই না আমাকে নিয়ে কোনো দিনও আফসানার আফসোস হোক, তাই আজ আসলাম এটা জানাতে। আমি আফসানার যোগ্যই না, ভালোবাসার জন্য কিছু করতে পারিনি, আমি সম্পূর্ণ ব্যর্থ প্রেমিক। তার দিকে তাকালো আফসানা। বেশি নয়, কয়েক মাসের সম্পর্ক তাদের। এই কয়েক মাসেই অনেকটা ভালোবেসে ফেলেছিল সে সাদেককে। কিন্তু সাদেক হয়তো সম্পর্কটা নিয়ে এতটাও সিরিয়াস ছিল না যতটা আফসানা ছিল। সাদেক বলল, মনোমালিন্য করে সম্পর্ক শেষ করার কি দরকার বলো? এমনভাবে সম্পর্কটা শেষ করি যাতে পথে কোনো সময় দেখা হলে দুটো কথা বলতে পারি দুজনে। ভুল কিছু বললাম? আফসানা মুখে হাসি এনে বলল, না। ক্ষমা করে দিয়েছো তো? সুন্দর লাগছে তোমাকে। ধন্যবাদ। আজ আসি তাহলে। নিশি বলল, খেয়ে যাও। না ভাবি, অন্য কোনো দিন, আজ আসি। সাদেক চলে যাচ্ছে। নীরবে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছে আফসানা। আফসানার দিকে তাকিয়ে আছে শিহাব। আফসানার কষ্ট হচ্ছে কিনা বোঝার চেষ্টা করছে সে। তার পাশে দাঁড়িয়ে থাকা নিশির চোখের পানি স্পষ্ট দেখতে পেল শিহাব। নিশ্চয়ই ফারাজকে মনে পড়ছে তার। এভাবে হয়তো ফারাজও তার জীবন থেকে চলে গিয়েছিল। অনুষ্ঠান শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হলো। হঠাৎ ফোন এলো শিহাবের। ফাহিমের ফোন এসেছে। হ্যালো দোষ, ফাহিম বল। আফসানার একটা ছবি তুলে দে। তোর তো সাহস কম না, আমার বোনের ছবি চাস?
তোর বোন যে আমার হবু বউ। দুজনই হেসে উঠল। শিহাব বলল, আচ্ছা দিব। এটা কিন্তু ঠিক না শিহাব। কি ঠিক না? ছবি তো দিবই বললাম। সেটা নয়, বোনের অনুষ্ঠানে বসে থাকলে হবে? আজ যে তোর বেস্ট ফ্রেন্ডের হলুদের অনুষ্ঠান, এটা ভুলে গেলি? না ভুলিনি, এদিকে সবটা সামলাতে হচ্ছে। ওসব বাহানা ছাড়। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে হলুদ লাগাবে, ব্যাস। আমি আর কিছু শুনতে চাই না। ওকে বাবা, ওকে, আমি আসবো। আগে ছবিটা দিস কেমন? কিসের ছবি? ভুলে গেলি? শিহাব হেসে বলল, দিচ্ছি। ফাহিমের কাছে ছবি আসতেই তা দেখতে থাকলো সে। হলুদের সাজে অনেক বেশি সুন্দর লাগছে আফসানাকে। ছবির দিকে তাকিয়ে সে নিজের মনে বলল, ভালোই হলো সাদেক নামের আপদটা বিদায় হয়েছে, না হলে আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যেত। বিয়ে নিয়ে একটা মেয়ের অনেক স্বপ্ন থাকে, আফসানারও ব্যতিক্রম নয়। লাল টকটকা নয়, খয়েরি রঙের একটা লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছে ছিল তার। এই ইচ্ছের কথা ফাহিমকে জানিয়েছিল সে। ফাহিমও তার ইচ্ছেটা পূরণ করেছে। আফসানাকে সাথে নিয়েই বিয়ের বাজার সব সেরেছে সে। এমনকি আফসানার পছন্দেই নিজের শেরওয়ানিটাও সে পরেছে। এসব ভেবেই মুখে হাসি ফুটল আফসানার। এতটা সুখে থাকার যোগ্য তো সে। যা যাক এবার আফসু। নিশির মুখে কথাটি শুনে আফসানা বলল, আফসানাকে নিয়ে বিয়ের স্টেজের দিকে এগিয়ে এলো নিশি। শিহাবের দৃষ্টি তাদের দিকে। পৃথিবীর সবচেয়ে দুজন সুন্দরী রমণী হাঁটছে, এমনটাই লাগছে তার কাছে। একজন তার বোন, আরেকজন সহধর্মিণী। একটু পরেই আগমন ঘটল ফাহিমের। কি সুন্দরটাই না লাগছে আফসানাকে বিয়ের সাজে। তাকে দেখে যেন চোখ ফেরাতে পারছে না সে। এদিকে শিহাবের পাশে এলো নিশি। শিহাব বলল, এতক্ষণে আমাকে মনে পড়ল? ভুলেও যায়নি। তাদের পাশে এলো খুশি ও অনন্ত। খুশি বলল, একটা সেলফি হয়ে যাক। শিহাব হেসে বলল, এটার পরেই তোমার আর অনন্তেরটার ব্যবস্থা করব। আপনি কি করে জানলেন? তোমার আপুর কাছে ধরা যেদিন খেয়েছো সেদিনই দেখেছি। অনন্তকে কিন্তু আমারও বেশ পছন্দ। অনন্ত মৃদু হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। বিয়ে শাদির ধকলে অনেকটা ক্লান্ত শিহাব। মনে হচ্ছে অনেক ঘুম হবে তার। ওয়াশরুম থেকে বেরিয়ে সেই বিছানায় শরীরটা এলিয়ে দিল শিহাব। নিশা আগে থেকে শুয়েছিল। শিহাবের দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেল সে। শিহাবের উদ্দেশ্যে সে বলল, আফসানাকে মিস করছেন? কি করে বুঝলে? বুঝেছি। অনেক বেশি করছি। একমাত্র বোন আমার, কিন্তু কি করব, এটাই যে নিয়ম। হুম। যাক, ঘুমাও। তোমার উপরেও কম ধকল যায়নি। আপনিও। রাত 2টো। কারো ফুপিয়ে কান্নার শব্দ কানে আসলো শিহাবের। প্রথমে উঠতে না চাইলেও নিশির কথা মনে হতেই উঠে পড়ল সে। নিশিকে দেখতে পেল না। তাহলে কি সে কাঁদছে? কষ্ট লুকানোর জন্য মেয়েটি তার পাশ থেকে সরে গেল। বারান্দার দিকে এগিয়ে গেল শিহাব, কিন্তু নিশির হাতে ফোন দেখে থেমে গেল সে। সে কি কাউকে ফোন দিতে চাইছে? শিহাব বারান্দার ভেতরে প্রবেশ করল না আর বাইরে বেরিয়ে এসে কান পেতে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। শিহাবকে অবাক করে দিয়ে নিশি কথা বলতে থাকলো কান্না জড়িত কণ্ঠে। কেন চলে গেলে তুমি? আমি যেতে চাই তোমার কাছে, সাথে নিয়ে যাও আমাকে প্লিজ। নিশির মুখে এসব কথা শুনে থমকে গেল শিহাব। তার মানে ফোনে সে ফারাদের সাথেই কথা বলছে।